যে কোনো সময় যখন কোনো রাজনৈতিক কারণে বা ধর্মীয় কোনো র্যালিতে বা গ্যাদারিংয়ে জমায়েতে যখন শিশুদের উপস্থিতি আমরা দেখি, তখন স্বাভাবিকভাবেই যেহেতু কোনো রাজনৈতিক বা ধর্মীয় জমায়েতের সঙ্গে কখনো কখনো দেখা যায় যে ধরুন সেখানে বিশৃঙ্খলা হয়, হ্যাঁ, সেখানে কোনো আইন অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং একটা নিরাপত্তার প্রশ্ন ওঠে। যেহেতু আমাদের এই কমিশন সকল শিশুর সুরক্ষা নিয়ে কাজ করে, সেই জন্যে আমাদের জায়গা থেকে আমরা জানতে চেয়েছি যে কতটা সুরক্ষিত ছিল সেই জায়গাটা এবং শিশুদের কি জন্যে ব্যবহার করা হলো, শিশুরা কেন এসেছিলেন এবং তাদের সুরক্ষা সংক্রান্ত এই জানতে চাওয়াটা। ছোটরা কেন বড়দের আন্দোলনে রয়েছে, আর যে কোনো আন্দোলন আমরা জানি যে নিজেদের মধ্যেও একটা বিশৃঙ্খলা হতে পারে, অনেক জমায়েতে মানুষের ধাক্কাধাক্কি বা নানা রকম ধরনের বিপজ্জনক মুহূর্ত হতে পারে তো, এবং আমরা তো জানি হয়। সেখানে শিশুদেরকে যদি আমরা জড়ো করি বা রাখি, তাহলে কি ধরনের নিরাপত্তা বলয় ছিল সেখানে? শিশুরা তো অসুরক্ষিত হতে পারতো। আর যদি কিছু শিশুদের ঘটে যায় তাহলে তো প্রশ্ন উঠবে যে শিশু সুরক্ষা কমিশন কি করছে। সেজন্যই আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি এবং তাদের কাছ থেকে পুলিশও যদি দেখে থাকেন যে শিশুরা সেখানে আছেন, তাহলে পুলিশও কি কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে শিশুদের সুরক্ষাটা বজায় থাকে, সেটাই আমরা জানতে চেয়েছি। আমরা কখনোই মানে ছাত্রছাত্রীরা, বাচ্চারা তারা আমাদের আন্দোলনের সঙ্গে এসে আন্দোলন করবে সেটা তো আমরাও চাই না। আমরা কেন চাইবো সেটা? কিন্তু বাচ্চারা তারা ইচ্ছা প্রকাশ করেছে তাদের টিচারদের কাছে যে আমরা শিক্ষক শিক্ষিকাদের, মানে তারা তো চাইবেই তাদের প্রিয় শিক্ষক শিক্ষাকর্মীরা এখানে ভুলুণ্ঠিত হচ্ছে, মার খাচ্ছে, তারা দেখতে পাচ্ছে না। আমি আমার স্কুলের কথা বলি, আমার স্কুলের কেউ এখন অবধি আসেওনি, কিন্তু আমার স্কুলে যারা ছাত্রছাত্রীরা আছে যখনই তারা দেখে এরকম ঘটনা ঘটছে তারা কান্না পর্যন্ত করে। তারা এসে বলে যে স্যার আপনাকে এরমভাবে বলছে, এরমভাবে মারছে, এরকমভাবে হ্যাকেল করা হচ্ছে, আমাদের বলুন আমরাও যাব। আমি বলি না, তোদের আসতে হবে না। কিন্তু যারা এসেছে তারা তো স্বেচ্ছায় এসেছে, যারা নিয়ে এসেছে তারা তো জোর করে নিয়ে আসেনি। তাহলে তারা এখানে এসে একটা দেখলাম আমরা প্রতীকী ক্লাসরুম করেছিলাম, এখানে কি তাদের নিয়ে গিয়ে কোনো কিছু আমাদের আন্দোলনে সামিল করা হয়েছিল? তা তো নয়। তাদেরকে নিয়ে একটা প্রতীকী গল্প পাঠের আসর, একটা নীতিগত শিক্ষা, এইগুলো দেওয়া হয়েছে। এখানে প্রতিদিনই বস্তির কিছু বাচ্চারা আসে, তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয়। তাহলে সেটা আমরা করতে পারবো না? এটা অধিকার ক্ষুণ্ণ করা হলো। প্রথমত ছাত্রছাত্রীরা যারা এসেছিলেন তারা স্ব ইচ্ছায় এসেছেন, তাদেরকে কেউ জোর করে আনেনি। আর আজ যারা হচ্ছে ছাত্রছাত্রী, আগামী দিনে তারাই নাগরিক হবেন। সুনাগরিক হতে গেলে পরে চোখ কান খুলে রেখে অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলতে শেখাটাও হচ্ছে একটা ভালো মানুষ হবার লক্ষণ। তারা সেটারই পরিচয় দিয়েছে। এবার কে কিভাবে দেখছে আমার জানা নেই, তবে এটা কোনোভাবেই হচ্ছে চাইল্ড রাইট ভায়োলেশন কোনোভাবে করা হয়নি। তারা তাদের স্ব ইচ্ছাতেই এসেছে তাদের প্রিয় দিদিমণি মাস্টারমশাইদের পাশে দাঁড়াবে বলে, এবং এখানে কোনোভাবেই আমাদের দিক থেকে তাদেরকে কোনোভাবেই জোর করে নিয়ে আসার কোনো তো প্রশ্নই আসে না। ফলে এখানে চাইল্ড রাইট ভায়োলেশনের কিচ্ছু হয়নি। যাদের উদ্যোগে এইটা কর্মসূচিটা পালন করা হয়েছিল, মূলত ছাত্রছাত্রী এবং তাদের যারা অভিভাবক, তাদের নিজস্ব উদ্যোগে এটা করা হয়েছিল। এর সঙ্গে আমরা মঞ্চের তরফ থেকে না তাদেরকে ফোর্স করেছি বা না তাদের অনুরোধ করেছি, তাদের উদ্যোগে, অভিভাবকদের উদ্যোগে আজকে শিক্ষক শিক্ষিকারা মার খেয়ে রক্তাক্ত, তাই শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর জন্যে, তাদের সমবেদনার জানানোর জন্যে কিছুজন এসেছিল। তো যেহেতু তারা এসেছিল সেই কারণে আমরা তাদের ফুল দিয়ে ওয়েলকাম করেছি, আমরা চকলেট দিয়েছি এবং আমরা স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন,
কেমনভাবে আমরা তাদের আগামী দিনের ভবিষ্যতের নাগরিক হিসেবে তৈরি করি তার একটা দৃষ্টান্ত আমরা তুলে ধরেছি। অর্থাৎ এটা কিন্তু একটা ডেমো ক্লাস। আমরা কিন্তু তাদের আন্দোলন মানে বিক্ষোভ দেখানোর তাদের প্রভোগ করিনি বা তাদের প্ররোচিত করিনি।